যার কথা বলছি উনি হচ্ছেন ডিরেক্টর অনন্য মামুন, এবং আমি প্রথম ওনার সাথে কাজ করা শুরু করি কসাইতে, এবং কসাইতে আমাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল সেই স্ক্রিপ্টের বেসিসে শুটিংটা হয়নি। তো একদম শেষটা যেটা ছিল, আমি 100% প্রায়োরিটি দেখেই আমি স্ক্রিপ্টে কাজ করতে গেছি, কিন্তু সেখানে যে একদমই আমি ডিসহার্টেড হয়েছি। তারপরে আমাকে একটা বুঝ দেওয়া হলো, আমি বললাম যে ভাইয়া আমি তো আসলে একটা হিট প্রোডাকশন করে এসেছি, আমি আমার নিজের প্রায়োরিটি দেখে এসেছি, আপনি এই জায়গাটা আমাকে এইভাবে কেন স্ক্রিপ্টটা একদম দেনান দেয়ার চেঞ্জ করে দিলেন, এটা তো আমার প্রায়োরিটি ফল করবে। কিন্তু সম্পর্কের জায়গায় অনেক কিছুই কনসিডার করা যায়, কনসিডার করিও। ওখানে যাওয়ার পরে মানে কি বলবো, শুটিংয়ে যখনই শুটিং শুরু হয়েছে, যখনই একটা শট শুরু হয়েছে, ইচ্ছাকৃতভাবে একটা মন্দ ব্যবহার করা ওনার টেন্ডেন্সি দেখেছি। হ্যাঁ, প্রথম ভেবেছি যে হয়তোবা আমি পারছি না, বা নতুন একটা টিমের সাথে তো আমি মনে হয় কোপ আপ করতে পারছি না, আমার ভুল হচ্ছে। প্রথম দিন আমি এটা ভেবেছি। দ্বিতীয় দিনও আমি আরেকবার চিন্তা করেছি যে কি ব্যাপার, মামুন ভাই এরকম করছে কেন আমার সাথে। তো এরকম যতদিনই শুটিং করেছি কোনোটাই ওনার মন মতো হয় না। অন্য বিদেশি একটা টিম, কলকাতার একটা টিম, বম্বের একটা টিম, প্রত্যেকটা টিমের এই টিমগুলোর সামনে আমাদেরকে এরকম অপদস্থ করছে সে বিভিন্নভাবে, পারছো না, এই হচ্ছে না। এতে করে আমারও কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাচ্ছিল। এটা তো বুঝেনি যে দেশ থেকে বিদেশে একটা নতুন জায়গায় কাজ করতে গেলে সেখানে মানে ওনার ভরসায় যাওয়া, সেখানে উনি এইরকম করতে পারে না। হ্যাঁ, আমরা যেটা দেখি যে সরার ফারুকিতে রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে অনেককে, তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী। তো আমি তো এখানে পরীক্ষিত একজন শিল্পী নিয়ে এসে গেছে, আমি সেখানে পারবো বিধায় সে আমাকে নিয়ে গেছে সেখানে। এইটা হচ্ছে নিজেকে জাহির করা অন্য দেশের সামনে যে আমার আর্টিস্টকে আমি এইরকম মূল্যায়ন করি। তো যখন সে প্রত্যেকটা শটে এরকম করছিল প্রতিদিন, তখন আমি বুঝলাম যে আসলে সে নিজেকে জাহির করছে, যেটা আমি কখনোই তার কাছ থেকে এক্সপেক্ট করিনি। তখন আমি তাকে কোনো কিছু করিনি, যেহেতু উনি কাজের মধ্যে আছে। বাই দিস টাইম পেছনে দেখেছি যে বম্বের টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে, সেরকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার মানে সিস্টেম দেখে ওরা পেছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, চলে এসেছি কাজ করে, টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেদিন আমি বলেছি যে বানারস তো শাড়ির জায়গা, তো আমি বলছি এখানে এত সস্তা শাড়ি, আমার তো কাজ শেষ হয়ে গেছে, এখন তোমরা দাও, পেমেন্ট দাও। রাব্বানি ভাইকে বলেছি, সাগর ভাইকে বলেছি, সেই একই চেহারা তাদের, সেই একই দরিদ্র চেহারা, তাদের কাছে টাকা নাই। হ্যাঁ, প্যান ইন্ডিয়ান মুভি, কোটি কোটি টাকার মুভি আমরা নিউজে দেখেছি, আমরা নিজেরা যে ওখানে শুনেছি, কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই। আচ্ছা ভালো কথা, আমি বলছি কিছু তো দাও। এই সব কিছু মিলিয়ে তারা 16,000 টাকা আমাকে দিয়েছিল। আমাকে সে যথেষ্ট ছোট করে কথা বলেছে, যথেষ্ট হেয় প্রতিপন্ন করেছে, এবং সে মানুষের সে ফেসবুকে প্রথমত আমার পারমিশন ছাড়া আমাদের কনভারসেশন, আমার আর অনন্য মামুনের কনভারসেশন মেসেঞ্জারে, সেটা সে স্ক্রিনশট পোস্ট করেছে। এটা মানে কি বলবো, এটা তো আমাকে ছোট করার জন্যই তো এটা করেছে। এটা কিন্তু সে দণ্ডনীয় অপরাধ করেছে, এটার জন্য তাকে অবশ্যই সরি বলতে হবে। আমরা যারা ভুক্তভোগী তাদের তো আসলে এটা সহ্য হবে না। তো যেহেতু আমি পোস্ট দিয়েছি, তার নাম উল্লেখ করে দেয়নি, উনি কিন্তু নিজেকে নিজেই প্রমাণ করেছে যে ঠাকুর ঘরে গেলে কলা খাইনি আমি। উনি বলেছে যে দেখবেন, চেক করে দেখবেন, তার যতগুলো কাজ আছে তার ভেতরে কোনোটাই সে রিপিট করেনি, এক ডিরেক্টরকে 2-3 বার রিপিট করেনি। কোথা থেকে? আশরাফ শিশিরের সাথে আমি 570-এ কাজ করেছি, তার সাথে আমরা একটা সিনেমা বানাবোতে কাজ করেছি, এছাড়া আরো 2টা মুভিতে কাজ করেছি যেগুলো রিলিজ হয়নি, আমি এই জন্য নামও বলতে চাচ্ছি না। তো এরকম তো সব ডিরেক্টরের সাথেই কাজ করা হয়েছে, সুযোগ হলে আবারও কাজ করব তাদের সাথে। ওনার সাথে 3টা চলচ্চিত্রে পরপর কাজ করা হয়েছে, সুবিধাজনকভাবে আমার মতো আর্টিস্টকে সে খাটিয়ে নিতে পেরেছে বিনা পারিশ্রমিকে। ভাই বোনের একটা সম্পর্ক
চেয়েছিল, চক্ষু লজ্জায় আমিও টাকা চাইনি, হ্যাঁ সেইভাবে সে এইভাবে একটা সিস্টেম করে নিয়েছিল। কিন্তু সম্মানটা তো সবার আগে, এটা তার বোঝা উচিত ছিল যে এই মানুষটা টাকা নেয় না, এই মানুষটা টাকা চায়ও না, এই মানুষটা যতটুকু আমরা দেই তার 7 গুণ আমার অফিসে এসে সবাইকে নিয়ে খরচ করে সে রেখে যায়। সে তো সম্পর্কের জায়গা থেকে অনেস্ট। আরো ব্যক্তিগত অনেক অনেক বিষয় আছে যেগুলো আমি বলবো না। আমি অমানুষের মতো ওরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে মানুষকে ছোট করতে শিখিনি। আমার পারিবারিক শিক্ষা আসলে এরকম না। উনি একটা স্ট্যাটাস দিলেন যে একজন অদক্ষ শিল্পী আমার মুভিতে কাজ করতে না পেরে সে হচ্ছে মনক্ষুণ্ণ হয়েছে। তারপরে কি দিল যে টিজারে রাখা হয়নি, সে টিজারে মুখটা দেখা যায়নি, সেজন্যই কি এত রাগ? ভাই, আমি 19 দিন যে কাজ করে আসছি সেখানে, এবং সেখানে আমার চরিত্রটা এত মানে ফেলনা চরিত্র না। এক ঝলক টিজারে কি রাখা যেত না, যেখানে তোমরা পেমেন্টও দাও নাই, যেখানে তোমরা ওখানে নিয়ে রাত দিন খাটালা। সাকিব খান নিজে 18 ঘন্টা 21 ঘন্টা কাজ করেছে, তা না, রাতও নাই দিনও নাই, একটু অধৈর্য হন নাই। আমরাও সাথে সাথে যে উনি এরকম ভাবে রাত দিন কাজ করতে পারছে, আমরা কেন পারবো না? এই ইন্সপায়ারেশন থেকে হ্যাঁ ঠিক আছে, আরো ভিন দেশের ভালো ভালো আর্টিস্টরা এসছেন, বোম্বের আর্টিস্টরা এসছেন, যারা বাঘা বাঘা আর্টিস্ট, তাদের সাথে কাজ করতে হবে। আমরা একেবারে খুবই মানে ডেডিকেটেড ছিলাম। কিন্তু ওই যে যখনই কাজ করতে যেতাম তখনই তার কি কারণে মন খারাপ, মেজাজ খারাপ? সবসময় তো এই জিনিসগুলা প্রফেশনাল জায়গায় নিয়ে এরকম করলে হবে না। সবসময় তো মোবাইলটা নিয়ে এরকম করে যখন শুটিং করছে তখন এরকম করলে তো হবে না। কনসেন্ট্রেশনটা তো আর্টিস্টের দিকে দিতে হবে, হ্যাঁ, সিনটা কেমনে উঠবে সেটার দিকে দিতে হবে, হ্যাঁ। সেই জিনিসগুলো তো অবশ্যই তাকে আমার শেখানোর কিছু নাই, সে অনেক বড় ডিরেক্টর। তারপরে আমি আসি, এটা গেল একদিনই ওই যে আমি টেক্সটটা করেছি ওই পর্যন্তই, কিন্তু তার সাথে এগুলো নিয়ে সেকেন্ড কোনো দিন কথা হয়নি, কোনো দিন না। ওই যে একবার করে বলেছি, আমি ওই জিনিসটা পারি না, মানুষকে তোয়াজ করে করে কাজ হাতায় নেওয়া, এটা পারি না ভাই, এটা পারি না। মিডিয়ার ইতিহাসে নাই, কোনো ডিরেক্টরও বলতে পারবে না কোনোদিনও। আপু যদি জানতে চাই, অনন্য মামুনের সাথে আপনার প্রথম কাজ ছিল কোনটা? বললাম না, কসাই ছিল। এটা কত সালে? এটা ছিল 22-এ মনে হয়, 22-এ। আর লাস্ট করলেন তার হচ্ছে এর ভিতর তার সাথে মোট কয়টা প্রজেক্ট হয়েছে? 3টা।